এই যে আমাদের আমগুলা সবার উদ্দেশ্যে বলতেছি, দেখেন অনেক সুন্দর আম ধরছে। তবে সামনে নার্সিংটা আমাদের কাজে লাগবে। আমরা নার্সিংয়ের পরিকল্পনা করতেছি। আমি আসছি, হ্যাঁ। এই যে একটা আম পড়ে রয়েছে, সেটা কোনো সম্ভবত পাকছে কিনা জানি না। হ্যাঁ পাকছে, পাকা আম। হ্যাঁ একটা পাকা আম পাইলাম। এই যে পাকা আম হাতে নিলাম, পাকা আম একদম অরিজিনাল গাছ পাকনা আম। এখন কি আমি এটা অনুমতি নিয়ে খাইতে হবে কিনা জানি না শেফদারদের। হ্যাঁ অনুমতি নিয়ে না খাইলে তো আমি আবার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, যেহেতু এরা 10 জনের শরিক। এখন আমারও যদি হয়তো ইয়াতে আপনারা অনুমতি দেন, এই যে কি যে কয় গ্রুপ অনুমতি দেন যে পাকা আম খাওয়া যাবে, তাহলে আমি হয়তো বা পাকা আম খাবো ইনশাল্লাহ। ঠিক আছে, এরপরে বাগানে অনেক গাছ উঠে গেছে, হয়তো গাছগুলো আবার ইয়ে করতে হবে। 2টা গাছ দেখালাম, এটা তৃতীয় গাছ, 3য় নম্বর গাছ। তবে এটা 3য় নম্বর গাছ। সবাই দেখেন, বিশেষ করে টিপু স্যারের উদ্দেশ্যে বলতেছে। উনি বলছে যে আম কী অবস্থা আমের, যেহেতু পাকা আম পাইছে, যেহেতু পাকা আম। জি জি না মামা, ওই যে বয়স আমার ফাটাই দিব তো, নইলে হাতারা করে আমি আইসি, এটা বিশ্বাস করতো না। না গাছ সুন্দর হয়েছে, আমি তো ফাঁকা আম পাইছি, ফাঁকা আম পাইছি। এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর আম হয়েছে। দেখেন সবার উদ্দেশ্যে বলতেছি, তবে অনেক গাছে আম আছে এবং ভালো ভালো আম আছে। সবার উদ্দেশ্যে আমি কয়টা তুলবো, তারপরে যা তুলতেছি সব গাছ তোলা সব। মামা সেদিকে যাবেন না একটু? চলেন চলেন চলেন, সেদিকে ঘুরেন দিয়ে। ওই আমি ইয়া গ্রুপে দিতে আইসি যে, এর লাগে একটু ছবি তুলতে আছি, যেটি বেশি আমরা আরো আমি আইতেছি। এই যে দেখেন ইনশাল্লাহ যে আসতেছি, আমরা অনেক গাছে আছে আম, এভাবে অনেক আম আছে আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর সুন্দর আম আছে। টিভি স্যারের উদ্দেশ্যে বলছি, ভালো আম ধরছে, আপনি যা চাইবেন তাই আম নিতে পারবেন। এই হলো বাগানের অবস্থা। তবে ইনশাল্লাহ সামনের বছর আমরা ইনশাল্লাহ ভালো আম বিক্রি করতে পারবো, নিজেরাও খাইতে পারবো। এখন হচ্ছে 42টা পর্যন্ত চারা আমরা পাইছি। নতুন এটা ধরে নাই, নতুন চারা লাগাইছি এটাতে ধরে নাই। হ্যাঁ তো আমরা নতুন চারাগুলা নতুন 42টা, আরও 42টা বা 450টা আমরা লাগাবো। পাকা আমটা সবার উদ্দেশ্যে বলতেছে, আমাকে বলেন তাহলে আমি খাবো। রোজা রয়েছি, থাইকা দোয়া করবো সবার জন্য, সবাই বলবেন ইনশাল্লাহ।